হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা রোগ দিয়েছিলেন, রোগের নাম ছিল কুষ্ঠ রোগ। কি রোগ? কুষ্ঠ রোগ। হযরতে আইয়ুব নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রোগ দিয়েছিলেন, রোগের নাম হচ্ছে কুষ্ঠ রোগ। 18 বছর পর্যন্ত এই রোগে হযরতে আইয়ুব নবী ভুগেছিলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, ওনাকে 18 বছর পর্যন্ত আল্লাহ কুষ্ঠ রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। 18 বছরের ভিতরে কত ঘটনা ঘটে গেল। ওনার 3টা স্ত্রী ছিল। এই কুষ্ঠ রোগ হওয়ার কারণে গায়ের মধ্যে গন্ধ ধরে গিয়েছে, পোকা ধরেছে। গন্ধের কারণে, দুর্গন্ধের কারণে স্ত্রীরা কাছে আসতে পারে না। 3টা স্ত্রীর মধ্যে 2টা স্ত্রী চলে গেল, বিদায় নিয়ে চলে গেল, একজন রয়ে গেল। 3 জন স্ত্রীর মধ্যে 2 জন চলে গেল, একজন রয়ে গেল। হযরতে আইয়ুব নবীকে 18 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করেন, আইয়ুব নবী আপনি কেমন আছেন? হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে জবাব দিয়েছিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার মালিক আমাকে যেমন রেখেছে আমি আলহামদুলিল্লাহ, আল্লাহর উপর শুকর, আমাকে আল্লাহ ভালো রেখেছে। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ তাআলা সামান্য একটু পরীক্ষা করে, সামান্য একটু পরীক্ষার মধ্যে পড়ে আমরা আল্লাহকে কত গালাগালি করি, এরকম আছে না নাই? হ্যাঁ, কত গালাগালি করি যে আল্লাহ বড় লোকদেরকে দেখে না, আমি গরিব, আমারই শুধু মারে। এরকম আছে না নাই? এরকম আছে। অথচ আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত কিরায় ভোগার পরও আল্লাহ জিজ্ঞেস করে, আইয়ুব কেমন আছো? আইয়ুব আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে তুমি যেমন রেখেছো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? 3 জন স্ত্রীর মধ্যে 2 জন চলে গেল। আইয়ুব নবীর এই ঘটনা থেকে অনেক শিক্ষা নেওয়া দরকার। বিবি রহিমা যায় না। আইয়ুব আলাইহিস সালাম জিজ্ঞেস করে, রহিমা যাও না কেন? হযরতে রহিমা ডাক দিয়া বলে, ওগো প্রাণপ্রিয় স্বামী, পৃথিবীর সব মানুষ যদি আপনাকে ছেড়ে যায়, আমি রহিমা আপনাকে ছাড়তে পারবো না। বড় ভালোবাসি আপনাকে, আল্লাহর জন্য ভালোবাসি। আজকে যদি আমি আপনাকে ছেড়ে চলে যাই, আপনি গরিব হয়ে গিয়েছেন, আপনার অনেক সম্পদ ছিল সব শেষ হয়ে গিয়েছে, আপনার শরীর ছিল সুস্থ, খুব সুন্দর দেহ ছিল, এই দেহের মধ্যে আল্লাহ পোকা ধরিয়ে দিয়েছে। আজকে আপনার শরীরের মধ্যে এত দুর্গন্ধ। একটা সময় আপনার শরীর ছোটাম দেহ ছিল, কত সুন্দর শরীর ছিল, আপনার হাতে কত হাজার হাজার কোটি কোটি টাকা ছিল, সম্পদের মালিক ছিলেন। ওই সময় যেরকম আপনার পাশে ছিলাম, আজকে আপনার দুর্দিনে যদি আপনার পাশে না থাকি, কিয়ামতের ময়দানে আমি রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার মা বোনেরা, যারা আপনারা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন। স্বামী যদি ধনী তাকে হঠাৎ করে যদি স্বামীর কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয়, স্বামীর যদি কোনো অভাব দেখা দেয় পরিবারের মধ্যে, ওই স্বামীর সাথে দুর্ব্যবহার করবেন না, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না। বিবি রহিমার কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি যদি আপনার স্বামীর সুদিনে পাশে থাকেন, দুর্দিনেও যদি আপনার পাশে ওইভাবে স্বামীর পাশে থাকতে পারেন, খোদার কসম কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিবি রহিমার সাথে আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই বিশ্বাস আছে না নাই?